200 কিলোমিটার পার না করেও আজ আমি 200 কিলোমিটার দূরের ক্লায়েন্টকে সাজালাম। কি করে? চলো তাহলে সেই গল্পটাই শোনাই। আজ আমার লোকেশন ছিল গঙ্গারামপুর, আর এই তো রুদ্রাণী রেসিডেন্সি। এখানেই আমার আজকে কাজ ছিল। টাইম ছিল আমার 3টাতে, কিন্তু আমি পৌঁছে গেছি টাইম মতো। আর পৌঁছে গিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম আজকে যে আমাকে হেল্প করবে তার জন্য, কিন্তু তাতে কোনো লাভ নেই। যারা সাজবে তারা এখনো এসে পৌঁছায়নি, তো তাদের বাড়ি ছিল শিলিগুড়ি, তাই অত দূর থেকে আসতে অনেকটা টাইম লেগে গেছে। আর আসা পর্যন্ত আমার হাজব্যান্ড এখানে ওয়েট করছিল। আর যখনই একটু দূরে কাজ হয় তখনই ওই আমাকে সব জায়গায় পৌঁছে দেয়, আর যদি একটু কাছাকাছি হয় তাহলে আমি একাই চলে যেতে পারি। তো আমরা এখানে রিসেপশনে ওয়েট করছিলাম, আর এই চারপাশটা বেশ সুন্দর, ভালো লাগলো আমার। চারপাশের লোকেশনটা বলো, চারপাশের ডেকোরেশন বলো। তো এই যে দেখো গাড়িগুলো, এগুলো বরযাত্রীর গাড়ি। তো আমরা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু বাইরে এসে হাওয়া খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড ততক্ষণে বেরিয়ে গেছে, আর এখন চলছে ছেলের আশীর্বাদ। তাই আমরা বসে আছি। বসে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আর আমাদেরকে বলল যে আর একটু ওয়েট করো, তারপরে আমরা ফ্রি হয়ে যাব। তো ফাইনালি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর তারা ফ্রি হয়ে গেল। আর এই যে মিষ্টি ক্লায়েন্ট, এনারই মানে বৌমা যে ব্রাইড, সেই আমাদের বুকিং করেছিল। তো আজকে আমার ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং ছিল, দুটোই ওয়াটারপ্রুফ মেকআপ। তো এই যে আরেকজন ছিল। আর যদি আমি আফটার বিফোর লুকটা তোমাদের দেখাতে পারতাম তাহলে বেশি ভালো হতো, তোমরা বুঝতে পারতে, কম্পেয়ার করতে পারতে। কিন্তু ওভারঅল ভীষণ ভালো হয়েছে, মানে দারুণ চেঞ্জ হয়েছে। সত্যি সামনাসামনি না দেখলে হয়তো আমি বলে বিশ্বাস করাতে পারবো না। তো যাই হোক, ফাইনালি এতদিন পর আমার প্রথমবার 7টা 7:30টার মধ্যে কাজ করে বেরিয়ে গেলাম। আর যেহেতু এতটা দূরে এসেছি, তো তাই আমার হাজব্যান্ড আর আজকে বাড়ি যায়নি, ও কাছাকাছি ছিল। আর এই যে দেখো ওয়েট করছে আমাদের জন্য। আর আমার সাথে যে এসেছিলো রুবি, ওকেও আমরা আজকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবো গঙ্গারামপুরে, তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাবো। আজকের মতো টাটা।